হাই, বৈশালী বলছি সোহাগ থেকে। বাড়ি ফেরার পর আমরা সোজা চলে গেছিলাম রাজা ভাত খাওয়া প্রতিবারের মতন। আলিপুরদুয়ার থেকে বা আলিপুরদুয়ারের আশেপাশে যারাই থাকে তাদের কাছে রাজা ভাত খাওয়া শুধুমাত্র একটা জায়গা নয়, একটা ইমোশন। কারণ আলিপুরদুয়ারে হয়তো অনেক বড় বড় মল নেই, অনেক ঘুরতে যাওয়ার জায়গা নেই, অনেক বড় বড় পার্ক নেই, তবে যেটা আছে আলিপুরদুয়ারের থেকে একটুখানি পথের দূরত্বে রাজা ভাত খাওয়ার মতন একটা জঙ্গল, একটা পাহাড়, অনেক পাখিদের ডাক, বন্যপ্রাণী, আর যেটা আছে সেটা হচ্ছে একটা শান্তির নিঃশ্বাস নেওয়ার জায়গা। রাজা ভাত খাওয়ার জঙ্গলে গেলে আমার জানি না কেন মনে হয় বেশি করে নিজের আওয়াজটা শুনতে পাই। শহরের কোলাহল থেকে একটা নিরিবিলি জায়গা যেখানে একান্তেই অনেক সময় সুন্দর করে কাটানো যায়। আর আমরা কেন চলে যাই? বিয়ের পর আমরা সবাই একটা সাংসারিক জীবনে এমনভাবে ঢুকে যাই যে আমরা একান্তে সেই সময়টা কাটাতে পারি না। এবার একটু প্রেম তো দরকার হয় না? একটু একটু প্রেম করার জন্যই বলতে পারো আমরা চলে যাই সেই একান্তে নিরিবিলিতে সময় কাটানোর জন্যে। আর তাছাড়া রাজা ভাত খাওয়ার সেই বিখ্যাত মোমো, রাজা ভাত খাওয়ায় আজকাল আমার যেটা ভীষণ প্রিয় ফালুদা, সেটা এনজয় করতে করতে দুজনে একসাথে একটু ভালোবাসার আদান প্রদান করে যদি শান্তির নিঃশ্বাস নিয়ে একটা দিন বা একটুখানি মুহূর্ত কাটানো যায়, সেটা মেন্টালি আমাদেরকে অনেক বেশি সুস্থ করে দেয়। আর একদিন যখন দুজনে আমরা একসাথে বুড়ো হব, তখন এই দিনগুলোকেই চেরিশ করব। রবিবার যাওয়ায় সেই দিনটায় অনেকটাই ভিড় ছিল। আশা করি সবাই সবার কাজের ফাঁকে একটুখানি শান্তির নিঃশ্বাস নেওয়ার জন্যই ওখানে গিয়েছিল। আর ওখানে থাকতে থাকতে আমরা একপাল হাতিও দেখেছি। আর আমাদের মতো যারা বিয়ের আগে প্রেমটা করতে পারোনি, বিয়ের পর প্রেমটা করছো, আই থিঙ্ক তারা সবাই রিলেট করতে পারবে।